উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে অর্থনৈতিক সংস্কারে সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উল্টো অবিবেচকভাবে সরকার ভ্যাট বৃদ্ধি করেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন তিনি। মাহাদি সেকান্দারের রিপোর্ট। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৮ উপায়ে দুর্নীতির মাধ্যমে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র কমিটি। পাশাপাশি রাজনৈতিক প্রভাবে ব্যাংকিং খাতে অনিয়ম, ধারাবাহিক ঋণ খেলাপের ঘটনা এবং বড় ধরনের কেলেঙ্কারি আর্থিক খাতের স্থিতিশীলতাকে ধ্বংস করেছে। এসব বিষয়ে শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলার কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। প্রমোট করতে পারি আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, যেখানে বক্তারা বলেন দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি, উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ। অর্থনীতি যে একটা নাজুক পর্যায়ে এখন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো নীতি, দ্বিতীয় হলো রাজনীতি, আর তৃতীয় হলো প্রকৃতি। কোঅর্ডিনেশন এবং রিসোর্স অ্যালোকেশন এবং পলিসি স্ট্র্যাটেজি, এই জায়গাটা কি হবে, এই জায়গাটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই ধরনের কোনো রিফ্লেকশন এখনো দেখছি না। আর ব্যবসায়ীরা দাবি করেন কঠিন সময় পার করছেন তারা। পাশাপাশি বক্তারা গত ১৫ বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন। Our businesses are feeling stress. ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। We feel lack of confidence, we feel lack of support. There is no one to look out for. যে মানুষগুলো আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে গেছে, সেই মানুষগুলোর মানে ওই ঘাটতিটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের উপরে এই ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। বাণিজ্য উপদেষ্টা বলেন নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর এ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর অ্যান আনরেগুলেটেড মার্কেট লাইক আওয়ার্স দি ইনডাইরেক্ট ট্যাক্সেস আর critically important. আমার ধারণা এই এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা চলছে বলেও জানান উপদেষ্টা। The financial structure of TCB itself, running on commercial loans, are not sustainable. মাহাদি সেকান্দার, ATN নিউজ, ঢাকা।